হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফ্রাই মশলা মুড়ি। বন্ধুরা, মুড়ি কিন্তু আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, বিভিন্ন ধরনের স্টাইলে মুড়িটাকে আমরা বানিয়ে খাই। বন্ধুরা, আজকে একটু অন্যরকম হতে চলেছে। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে কিংবা ট্রাভেলের ক্ষেত্রে এইভাবে যদি বানিয়ে নেওয়া যায় বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে, অসাধারণ লাগে। ঘরে আমি অনেকবার ট্রাই করেছি, তাই আজকে ভাবলাম আপনাদেরকে শেয়ার করা যাক। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করা যাক। এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 500 গ্রাম মুড়ি নিয়েছি। বন্ধুরা, চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন মুড়িটা। এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট চানাচুর। অবশ্যই চানাচুরটা আপনারা পছন্দ মতো ব্যবহার করবেন। এখানে নিয়েছি শুকনো নারিকেল, সেটাকে ছোট করে কেটে নিয়েছি। বন্ধুরা, ছোট সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, 2-3 পিস রসুনের কুলি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা নিয়েছি বেশ অনেকটাই, আর নিয়েছি সঙ্গে ধনিয়া পাতা। বন্ধুরা, একই সঙ্গে নিয়ে নিয়েছি এখানে আমি চীনা বাদাম, আর এখানে নিয়েছি মৌরি 1 চামচ, এখানে নিয়েছি ধনিয়াটা কিন্তু গোটা ধনিয়া, এটাকে আমি একটু হামানদস্তিতে গুঁড়িয়ে নিয়েছি, আর নিয়েছি 2 পিস শুকনো লঙ্কা। বন্ধুরা, এবার আমি কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে বাদামটা দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। অবশ্যই কিন্তু বাদামটাকে খুব ভালোভাবে ভেজে নেবেন, তাতে করে কিন্তু এটা মুচমুচে হবে, খেতে বেশ ভালো লাগবে। বন্ধুরা, এটা নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে কিন্তু এটা আমি ভেজে নিয়েছি। আর এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া, আর দিয়ে দিচ্ছি গোটা মৌরি, একই সঙ্গে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, একই সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা নারিকেলটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এটা কিন্তু শুকনো নারিকেল, সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটাতে কিন্তু নারিকেলটা দিলে বেশ খেতে ভালো লাগে। একই সঙ্গে পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার এইগুলো একসঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। বন্ধুরা, এগুলো কিন্তু এভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এভাবে ভাজতে থাকলে কিন্তু এটা খুবই ভালোভাবে কিন্তু মুচমুচে হয়ে যাবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবেন। সঙ্গে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, সেটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। একই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুন, একই সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, একই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। হলুদের গুঁড়োটা দিলে কি হয়, এটার কালারটা কিন্তু বেশ সুন্দর আসে, তার জন্য আমি দিয়েছি। আর এর থেকে বেশি কিন্তু ব্যবহার করবেন না। 500 গ্রাম মুড়ির জন্য কিন্তু 1 চামচ হলুদ যথেষ্ট। বন্ধুরা, নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম চীনাবাদামটা দেওয়ার পর আবার ওইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখবেন, তা না হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার। ঘরে যদি আমচুর পাউডারটা থাকে তাহলে অবশ্যই দেবেন, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এবার দিয়ে দিচ্ছি চানাচুরটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করবেন। বন্ধুরা, আপনারা যদি চানাচুরটা না দিতে চান তাহলে কিন্তু এখানে যে দোকানে যে পাওয়া যায় যে নিমকিটা বড় বড় সাইজের, সে নিমকিটা কিন্তু এতে ব্যবহার করতে পারেন, তাতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তারপরেই কিন্তু মুড়িগুলো দেওয়ার পর এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। বন্ধুরা, আবারও বলছি গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রাখবেন, তা না হলে কিন্তু মুড়িটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো মুড়িটা দেওয়ার পর বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একই সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ চিনিটা দিলে খেতে বেশ ভালো লাগে, টেস্ট অনেকটা বেড়ে যায়। আর যেহেতু আমি এর মধ্যে আমচুর পাউডার ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু চিনিটা দিলে এটার টেস্টটা একটু খাট্টা মিঠা হয়ে যায়, তার জন্য কিন্তু খেতে অনেকটা টেস্টটা বেড়ে যায়। বন্ধুরা, তো চিনিটা দেওয়ার পর এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভাজতে থাকবো। মুড়িটা দেওয়ার পর কিন্তু অবশ্যই একটু হাতে টাইম নিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, তাতে করে কিন্তু মুড়িটা আরও মুচমুচে হয়ে যাবে, আর মশলাটা কিন্তু পুরোটা মুড়ির ভেতর চলে যাবে, খেতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, এটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব।
তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন, এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর এটা আমি নামিয়ে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে। বন্ধুরা এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর খেতে ভীষণই ভালো লাগে। আমি ঘরে অনেকবার ট্রাই করেছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক। তো বন্ধুরা আজকের এই মুড়ি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর এটা কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বেশ জমে যায়, কিংবা ট্রাভেলের ক্ষেত্রে কিন্তু এটাকে এইভাবে বানিয়ে নিয়ে যেতে পারেন, তাতে করে কিন্তু খুবই ভালো। আর এটা কিন্তু বেশ অনেক দিন ধরে কিন্তু এটা বানিয়ে রেখে খাওয়া যায় বন্ধুরা, কিন্তু এটা রাখতে হবে একটা বন্ধ জায়গায়, ঢাকনাটা খুব ভালো করে এটাকে রেখে দিতে হবে, তাহলে কিন্তু এর মধ্যে হাওয়াটা পাস করতে পারবে না কোনো ডিব্বার মধ্যে ভরে। বন্ধুরা আজকের এই মুড়ি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।